ইয়ারও নিয়ে রাজ্য কমিশন সংঘাত চরমে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, ফোনে কথা বলবো। রাজ্যের ভূমিকায় কমিশন খুশি নয়, দাবি কমিশনের নির্দেশ মানতে বাধ্য রাজ্য। সোমরাজ রয়েছে। সোমরাজ, কি খবর রয়েছে? দেখো, গতকালই যখন জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছিল 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ অবিলম্বে কার্যকর করতে, ভোটার তালিকায় ভুয়ো ভোটারের অস্তিত্ব থাকার কারণে এবং সেখানে কোন কোন আইন বলে এই নির্দেশ কার্যকর করার কথা বলা হচ্ছে, সেটিও জাতীয় নির্বাচন কমিশন চিঠি দিয়ে স্পষ্টভাবে মুখ্য সচিবকে জানিয়ে দিয়েছিল। তারপর রাজ্যের তরফে গতকাল রাতে যে মনোভাব উঠে আসে যে এফআইআর করার নির্দেশ রাজ্য কার্যকর করবে না এবং গোটা বিষয়টি নিয়ে অফিসার্স অ্যাসোসিয়েশনের তরফেও আদালতে দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা চলছে। এই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের তরফে ফের একটি স্পষ্ট মনোভাব নেওয়া হলো, যেখানে নির্বাচন কমিশনের তরফে দাবি করা হচ্ছে যে সারা বছর ধরে ভোটার তালিকা সংশোধনের কাজ হয়, আর যখনই ভোটার তালিকা সংশোধন বা সংযোজনের কাজ হয় তখনই রাজ্যের সরকারি আধিকারিকদের জাতীয় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থেকেই কাজ করতে হয়। আর ভোটার তালিকা সংশোধন বা সংযোজনের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, ভোটের কোনো সম্পর্ক নেই। এই কাজ সারা বছর ধরেই চলতে থাকে এবং যখনই কাজ চলে তখন সরকারি আধিকারিকদের দায়বদ্ধতা থাকে নির্বাচন কমিশনের ওপর। সেক্ষেত্রে সংবিধানের 324 নম্বর ধারা বলছে ভোটার তালিকা তৈরি করা এবং নির্বাচন সংগঠিত করা দুটোই আলাদা, এবং শুধু তাই নয় 324-এর 6 নম্বর ধারা অনুযায়ী বলা হচ্ছে যে সেই কাজে লোক দিতে বাধ্য রাজ্য। এক্ষেত্রে রাজ্যের মুখ্য সচিবকে যে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশন দিয়েছে তার উত্তর দিতে বাধ্য মুখ্য সচিব। এক্ষেত্রে যদি তিনি উত্তর না দেন তাহলে তার বিরুদ্ধেও পদক্ষেপ নিতে পারে জাতীয় নির্বাচন কমিশন, এমনও আইন রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের হাতে। ভোটার তালিকা তৈরি করা বা ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া গোটা প্রক্রিয়াটিতে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের। তাই ইআরও বা এইআরওর বিরুদ্ধে যদি কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় সেটা সরাসরি জাতীয় নির্বাচন কমিশন নিতে পারে। এর ক্ষেত্রে এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, এটা নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করা হচ্ছে। ধন্যবাদ সোমরাজ।